মিক্সড রুট মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা স্পর্শকাতর সেন্সিটিভ বিষয় নিয়ে তোমাদের আলোচনা করছি এবং বাধ্য হচ্ছি এই ভিডিওটা করতে। যে তোমরা ইতিমধ্যেই জেনেছো, মিডিয়ার মারফতে হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মারফতেই হোক, যে পাঁশকুড়ার অর্থাৎ পূর্ব মেদিনীপুরের একজন সিএইচও কমিউনিটি হেলথ অফিসার, তার করুণ অবস্থা, তার বিষয়ে আমরা সেটা দেখেছি যে সুস্মিতা সামন্ত তিনি আর নেই। তিনি স্বাস্থ্যকর্মী ছিলেন সিএইচও পদে। তো কেন তার এই করুণ পরিণতি, যে বিষয়গুলো উঠে আসে সেগুলো যারা এই যে স্বাস্থ্য ভবন অভিযানটা হলো, সিএইচও কর্মীদের যে সংগঠন তাদের পক্ষ থেকে, সেখানে যে বিষয়গুলো উঠে এলো, যে স্বাস্থ্যকর্মীর অভাব, অর্থাৎ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে, সে গ্রামীণ উপস্বাস্থ্যকেন্দ্র হোক বা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ হসপিটাল বা সাব ডিভিশনাল হসপিটাল, ব্লক হসপিটাল, এগুলোতে যে স্বাস্থ্যকর্মীর অভাব, সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে আরও একবার দেখিয়ে দিল সমাজের কাছে যে আমাদের কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইট, বিশেষত আমরা শিক্ষা এবং স্বাস্থ্যটাকে যদি প্রধান হিসাবে মেনে নেই, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে এই যে করুণ দশা বা করুণ চিত্র, সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে। অথচ আমরা কি এটা জানি না যে কত সংখ্যক ক্যান্ডিডেট এএনএম করে বসে আছে প্রায় দীর্ঘ 10 থেকে 11 মাস, তাদের কোনো ধরনের পোস্টিং এখনও দেওয়া হয়নি। আমি এর আগেও একটা ভিডিওতে সেটা বলেছিলাম, অনুরোধ করেছিলাম, মেল করেছিলাম। তো সেই বিষয়টা তো আছেই। তারা এখনও বসে আছে, যারা স্বাস্থ্যক্ষেত্রে নিজেদেরকে বাজি রেখে, আমরা দেখেছি করোনার সময় নিজেদের জীবন বাজি রেখে তারা স্বাস্থ্য পরিষেবা দিয়েছিল যতটা সম্ভব হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বাস্থ্যকর্মীদের এই যে নিয়োগ হচ্ছে না, এটা কিন্তু খুবই স্বাস্থ্যক্ষেত্রে একটা ভঙ্গুর দশা বা ভঙ্গুর চিত্র উঠে আসছে সমাজের কাছে। তো আমরা চাইব যে এএনএম যারা 2022-24 ব্যাচ রয়েছে, তাদের দ্রুত যাতে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়োগ করা হয়, তাদের প্লেসমেন্টগুলো দেওয়া হয় উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে, বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা যাতে আরও উন্নত হয়, যাতে যে কর্মীরা বর্তমানে রয়েছেন তাদের কাজের চাপও একটু কমে যাবে এবং বেটার ফেসিলিটি বা হেলথ ফেসিলিটি পাবে গ্রামীণ যে জনপদ, অর্থাৎ গ্রামীণ জনগণ। ঠিক আছে? এছাড়াও আমাদের আরও কিছু বিষয়, যেমন স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে ভ্যাকেন্সি লিস্ট, সেখানে জিএনএম স্পেশালি যেমন 2000টা পোস্ট রয়েছে। তো সেখানে তোমরা যারা স্টাফ নার্সে এবার অ্যাপ্লাই করেছো, তোমরা জানো সেখানে প্রার্থীর সংখ্যা, অর্থাৎ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে প্রায় 40 থেকে 50 হাজার, তার মধ্যে নেবে হচ্ছে 2000। তাহলে কি করুণ পরিস্থিতি! আমাদের স্বাস্থ্যকর্মী, অর্থাৎ যে প্রশিক্ষণ প্রাপ্ত যে নার্স, তাদের কিন্তু অভাব নেই, তাদের প্রচুর সংখ্যায় তারা রয়েছে, কিন্তু তাদের যে গভর্নমেন্ট জব, তাদের কিন্তু সেই জবটা তারা পাচ্ছে না। এবং কারণ হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসগুলো হচ্ছে না। হলেও এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো যদিও বা কোনো বছর হচ্ছে, সেখানে 2 থেকে 3 হাজার বা 4 হাজার 5 হাজারের মতো শুধুমাত্র নেওয়া হচ্ছে। তাহলে এত সংখ্যক বেকার সমস্যা, বা স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ করে আমি বলবো, যারা নিজেদের জীবনকে বাজি রেখে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা ঠিকঠাকভাবে দেয়, অ্যাটলিস্ট তাদের যেটা এই শুধুমাত্র তাদের কথা না, এটা হচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গের যারা সাধারণ জনগণ, যারা স্বাস্থ্য পরিষেবার জন্য এই গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্র বা সরকারি কোনো হসপিটালের উপর নির্ভর করে থাকে, তাদের কথা ভেবে অবশ্যই এই যে বিষয়গুলো একটু নজর দেওয়া দরকার গভর্নমেন্টের, সেটা আমাদের তরফ থেকে অবশ্যই এই বিষয়টা আমরা অনুরোধ করব আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে, যাতে
এই বিশেষ করে এএনএম 2022-24 ব্যাচ বা স্টাফ নার্স গ্রেড টুর যে শূন্য পদ সেটা যাতে আরও বৃদ্ধি করা হয় এবং যাতে প্রচুর সংখ্যক ছেলে বা মেয়ে তারা যাতে এই ফ্যাসিলিটি অর্থাৎ জবটা পায় এবং আমাদের স্বাস্থ্য ক্ষেত্রটা আরও মজবুত হয় এবং সাধারণ জনগণ যাতে আরও বেটার ফ্যাসিলিটি হেলথ পায়, সেই দিকটা কিন্তু সবাইকে ভাবতে হবে এবং যারা এক্সিস্টিং স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরকেও কিন্তু সরকারের দৃষ্টি সে বিষয়ে আকর্ষণ করা দরকার রয়েছে। ঠিক আছে, তো এখন এই প্রশ্নটা দাঁড়িয়ে যাই হোক, তো এই যে আমরা করুণ পরিণতি দেখলাম, স্বাস্থ্য ভবন অভিযান হলো, সেখানে অনেক বিষয় উঠে আসলো। তো সিএইচও নিয়োগ কবে হবে, তাদের আরও নতুন করে কবে ট্রেনিং করে সিএইচও পদে কবে আবার লোক নেওয়া হবে বা কর্মী নেওয়া হবে, সে বিষয়ে যাতে দ্রুত সিদ্ধান্ত হয়, সে বিষয়টাও আমরা অনুরোধ করব। স্বাস্থ্য ভবনে যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো একটা যেহেতু সেন্সিটিভ বিষয় স্বাস্থ্য ক্ষেত্রটা, সে অবশ্যই এই বিষয়গুলো একটু বিবেচনা করে আপনারা দ্রুত এগুলোর পদক্ষেপ নিন এবং যাতে আমাদের স্বাস্থ্যকর্মীর ঘাটতি না থাকে এবং স্বাস্থ্যকর্মীর অভাবে যাতে সাধারণ জনগণ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয়, সেই দিকটা যেন আমাদের গভর্নমেন্ট সেটা খেয়াল রাখে, এইটুকুই আমাদের প্রার্থনা থাকবে বা এইটুকুই আমাদের দাবি থাকবে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের কাছে। ঠিক আছে, তো এইটুকুই আজকে বলার ছিল। পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো নিয়ে আবার দেখা হবে।